রাধে রাধে বন্ধুরা, ননি অর্পিতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি। তো সবাইকে সুপ্রভাত। আর এই যে এখনো পর্যন্ত আমি বিছানাতে রয়েছি, যদিও আমার সকাল অনেকক্ষণ আগে হয়ে গেছে, বাইরে সেরকম একটা আলো বেরোয়নি। বাট বাইরেও নিজের মতন আলো বেরোতে থাকুক, আমিও নিজের মতন কাজ করতে থাকি। তো সকালে অনেক কিছুই কাজ থাকে, যেমন ঘর পরিষ্কার করা, ফ্রেশ হওয়া, স্নান করা। আর স্নান করার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে কি বলে আমার ননির সমস্ত কিছু কাজ করে দেওয়া। যেমন কি ওকে জাগানো, স্নান করানো, ওর সেবা দেওয়া। তারপরে সমস্ত কিছু কাজ করি, বাকি সব কাজ করি বা ১ম কাজটা ওকে দিয়েই স্টার্ট করি। তো বাসি কাজটা সারার পরে ওকে দিয়েই সবকিছু করি। তো দেখতে থাকো আমি কতটা কি দেখাতে পারছি। চেষ্টা করব সমস্ত কিছু দেখানোর। আ তারপরে তো বাকি না প্রতিদিনের মাধ্যমে আমি তো প্রতিদিনের ভিডিওর মাধ্যমে আমি সমস্ত কিছু দেখাতেই থাকবো, আস্তে, আস্তে করে। আজকে ভিডিওটা কতটা কি দেখাতে পারছি দেখি। তোমরাও দেখতে থাকো। ঠিক আছে, চলো আমি আবার পরে আসছি। তো প্রথমেই আমি জানলার পর্দাগুলো সব খুলে নিচ্ছি। আর জানলার পর্দাটা খোলার প্রথমেই কারণ পুরো রুমটার মধ্যে লাইট চলে আসে। তো তারপরেই হচ্ছে কি বলে এই ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করা, আর একটা ব্ল্যাঙ্কেটে শীত যায় না বন্ধুরা, এত ঠান্ডা। তাই হচ্ছে কি বলে ২ টো করে ব্ল্যাঙ্কেট নিই, তারপরেও যেন ঠান্ডা লাগে। তো যাই হোক, এই ২ টো ব্ল্যাঙ্কেট প্রতিদিন ওই ইউজ করা, আবার ওটাকে ভাঁজ করে রাখা। আর তার সাথে ২ টো ৩ টে বালিশও নিই বন্ধুরা আমি। দিয়ে তারপরে ওই বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর ১ম এই ওই বিছানাটা পরিষ্কার করা থাকলে না, আর মনে হয় যেন ঘরটা খুব পরিষ্কার লাগছে। আর ঘরদোর পরিষ্কার থাকলে মন মেজাজও ভালো থাকে। তো আর সেভাবে যদিও নোংরা হয় না, কেন কি আমি তো একাই থাকি, তো তাই সেভাবে হয় না। যেটুকু হয় তো আমি চেষ্টা করি প্রতিদিনই একটু হালকা করে ঝাড়ু-ফাড়ু দিয়ে তারপরে আমি মুছেও নিই একটু। দিয়ে সেরকম তো কোনো কিছু আর কাজ নেই। খালি শুধুই ওই ননির দেখাশোনা করা, ননিকে ব্যাস, আর ওকে একটু যত্ন করা, এই তো। আর তারপরে এই রুমটাও একটু পরিষ্কার করে নিই। এই রুমটা সেরকমভাবে ব্যবহার করি না বন্ধুরা। কেন কি এটাতে আমি ঘুমাই না। আমি ওই যেই রুমে আমার ননি থাকে আমি সেই রুমেই ঘুমাই। তো এই রুমটাতে আসি মাঝে-সাঝে বসি-টসি একটু, ব্যাস। আর তাই জন্য এটাও একটু অগোছালো হয়ে থাকে। দিয়ে এটাও একটু গুছিয়ে নিই। আর আ এখানে এই কুর্তিটাও গুছিয়ে নিচ্ছি। এটা কালকে আমি রিলস করার জন্য পড়েছিলাম। তো ওটাও কালকে ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো সেটাও আমি গুছিয়ে নিচ্ছি। তারপরে এই তো সব গোছানো-টোছানো হয়ে যাবে। বিছানা-টিছানা ঝাড় দিয়ে তারপরে ফ্লোরটা একটু ঝাড় দিয়ে একটু মুছে-টুছে নেব। ব্যাস, এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, আমি কেন এইভাবে এখানে একা থাকি সেটাও সময় আসুক অবশ্যই আপনাদের সবাইকে বলব আমি। তো এখনো সেই সময়টা হয়ে আসেনি বলার জন্য। তো সময়ের যেহেতু আমরা সবাই সময়ের কাছে বেঁধে আছি, তো সময়ের আগে আমরা চলতে পারি না। এই সময় এলে অবশ্যই আমি আপনাদেরকে বলব। তো এই যে এখন হচ্ছে কি বলে ব্যালকনিটাও একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখছিলাম যে ওই কালকে ওই ওটাকে কি বলে সোয়েটারগুলো কেচেছিলাম, তো ওই সোয়েটারটা শুকিয়েছে কিনা একটু হাত দিয়ে দেখে নিলাম। তো দেখছি যে না, সোয়েটারগুলো শুকনো হয়ে গেছে। হালকা, হালকা একটু ভিজে আছে, তাই ভাবলাম যে ঠিক আছে থাকুক। পরে বেলার দিকে একটু তুলে নেব। তো ব্যাস এই তো, বাকি দেখতে থাকুন।
সকালের সব কাজকর্ম সেরে এখন ফ্রেশ হলাম। এবার স্নান করব। তারপর স্নান করার পরে সবার প্রথম যেটা আমার কাজ সেটা আমার ননিকে ঘুম থেকে জাগানো। ব্যাস, তারপরে আমি আসছি স্নান টান করে, আবার আপনাদের সামনে আসছি। স্নান টান করে চলে এসেছি এবার আমার ছোট্ট ননি সোনাকে ঘুম থেকে তোলার জন্য। সঙ্গে থাকুন। এই যে বসে পড়েছে আমার রাজা বাবু স্নান করতে। তো স্নান করতেও বড় ভালোবাসে। তো রোজকার মতো যা জল রেডি করার করেছি, তো গরম জলও দিয়েছি। তো মনে হচ্ছে গরম জলটা পুরো ফেব্রুয়ারি মাসেই দিতে হবে, কেন কি ঠান্ডার না কমার তো একটু নাম কিছু নেই। তো আজকে একটু মধু দিচ্ছি। ও তো এমনিই মানে সাইন করে আমার গোপলুটা। তো তাও আর একটু যাতে বেশি করে শাইন করে, তাই জন্যে ওকে আবার একটু মধু মাখিয়ে দিলাম। তো এই গোমাতা, রাধা মাধব সবাইকে একসাথে স্নান করিয়ে দিচ্ছি। যেহেতু সারাদিন সবাই একসাথে খেলাধুলা করে, ওই জন্য একসাথেই সবাইকে স্নান করিয়ে দিচ্ছি। তো তারপরে গিয়ে স্নান করানোর পরে এবার গাটা মুছিয়ে দেবো। আজকে ওকে একটা ইয়েলো কালারের ড্রেস পরাবো। আর তারপরে গিয়ে আজকে একেবারে রেডি করে তারপরেই হচ্ছে কি বলে আপনাদের সামনে দেখাবো। ওকে সুন্দরভাবে রেডি করিয়ে, আর কারণ একা হাতে ভিডিও করতে হয়, তো তাই মানে সেভাবে আপনাদেরকে ভালো করে সমস্ত কিছু দেখাতে পারি না। আর যেহেতু হয়তো আস্তে আস্তে ওটাও শিখে যাব, যেহেতু এখন আমি এখন নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো তাই অনেক কিছুই প্রবলেম ফেস করতে হচ্ছে, বা অনেক কিছুই আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখাতে পারছি না। তো আশা করি আপনাদের আশীর্বাদে আমি সমস্ত কিছু জিনিস শিখে যাব। তখন আর কোনো অসুবিধা হবে না। তো এই যে ইয়েলো কালার ড্রেসটা পরিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম যে মুকুট পরাবো কি চুল পরাবো, তারপর মুকুটটা পরিয়ে দেখলাম। তো ফাইনালি আমি চুলই পরিয়েছি।
তো এই দেখুন বন্ধুরা, আমার ননী সোনার আজকে ফাইনাল লুক। তো আমার ননী সোনাকে একদম আজকে ছোট্ট কিউট রাধারানীর মতন দেখতে লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহিত হতে পারি। তো সবাই খুব 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 ভালো থাকবেন। আর আজ ভিডিওটা এই পর্যন্ত, বাকি পরে দেখা